Very good afternoon to all the guardians here. I have been told that this session that I am having with the guardians will be live telecasted to your children who are there in that hall. So, I will tell certain things which are common to both the students and their parents. You are all the parents of children who have already entered into a professional course. ঠিক তো? So, তার মানেটা হচ্ছে গিয়ে পেরেন্টস, আপনারা তো পেরেন্টস ছিলেন যখন এদের জন্ম হয়েছিল, তখন থেকে আপনারা পেরেন্টস, আপনারা এখনো পেরেন্টস। তো আপনাদের মধ্যে কি কোনো ডিফারেন্স হয়েছে? এটা হচ্ছে ব্যাপার। বাচ্চারা কিন্তু প্রচন্ড ডেভেলপমেন্ট করছে। বাচ্চাদের ডেভেলপমেন্টটা তো দেখছেন আপনারা, এইটুকু ছিল। হ্যাঁ, সো নাও দে আর অল টলার দ্যান ইউ। হোয়াট অ্যাবাউট দি ডেভেলপমেন্ট ইন দ্য গার্ডিয়ান্স? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আমি যখনই গার্ডিয়ান্স এর সঙ্গে কথা বলি তখন আমি প্রশ্ন তুলি, আপনার ছেলে মেয়েরা তো বড় হয়ে গেল, আপনারা, হ্যাঁ আমরাও তো বয়স হচ্ছে তো এটসেট্রা আপনারা বলবেন। না, বয়সের ব্যাপার বলছি না, আমি একটা মানসিকতার ব্যাপার বলছি। আমি আমার বাচ্চাটা এইটুকু যখন ছিল আমার মানসিকতা একরকম, আমার বাচ্চা যখন এই হাইটে হয়ে গেছে এন্ড কলেজে যেতে শুরু করেছে, মানসিকতাটা অন্যরকম হওয়া উচিত আমাদের। অনেক গার্ডিয়ানসদের হয়, অনেক গার্ডিয়ানসদের হয়, অনেক ছেলে মেয়েরাও এমন কি যদি না হলো বাট ছেলে মেয়েরা কিন্তু মেকআপ করে ফেলে। তো আমি আজকে যা আপনাদের সামনে যা কথাগুলো বলবো এটাতে মনে হচ্ছে না আপনার অনেক গার্ডিয়ানসদের কিছু ইউজ হবে, বিকজ আমি যা দেখেছি জীবনে জগতে 70-75% ছেলে মেয়েরা এন্ড ওদের গার্ডিয়ানসরা ঠিকঠাক থাকে, সব হয়ে যায়। বাকি কয়েকজন, ওটা কারা টাইমই বলতে পারবে, আমি এখনই কিন্তু কিছু বলতে পারবো না, আপনারাও বলতে পারবে না। আপনারা জানেন সাইকোলজিতে একটা টার্ম আছে, অপটিমিজম বায়াস বলে একটা টার্ম আছে। কি শব্দটা? অপটিমিজম বায়াস। বায়াস মানে বুঝেন তো আপনারা? প্রবণতা। and there is a tendency to be optimistic about the future. এটা হচ্ছে কি আমাদের একটা সমস্যা। সো আপনার ছেলে মেয়েদের জন্য যখন চিফ গেস্টরা কথা বলছিল আপনারা শুনলেন তো এখান থেকে, হ্যাঁ, এই পয়েন্টটা কিন্তু উনি হিন্ট করেছিলেন, চিফ গেস্ট মিস্টার ঘোষ। অপটিমিজম বায়াস একটা থাকে, সব ঠিক হয়ে যাবে। পরে আমার একটা ছাত্র ছিল, খুব ইন্টারেস্টিং, তো গুরাব থেকে পড়াশোনা করতে আসতো আমার কলেজে। কি রে কেমন চলছে? তো এক সুন্দর স্টাইল ছিল একেবারে। আমি এখন ওইটা দেখে আনন্দ করবো না ভয় শুরু হোক আমি বুঝতে পারতাম না, বিকজ জীবনটা না এত সোজা নেই। হয়ে যাবে, হবে না, কোনো কোনো কেসে হয়েও যায়, এইটা হচ্ছে সমস্যা। সুন্দরভাবে যদি আমরা প্রেডিক্ট যদি করতে পারতাম, আপনারা লক্ষ্য করেছেন চিফ গেস্ট, আমি ছিলাম ওখানে সেই জন্য আমি বলছি, প্রফেসর ঘোষ বলছিলেন প্রেডিক্টেবিলিটি এত সোজা নেই। তো আমরা তখন কি করতে হবে, আমরা একটা কন্টিনিউয়াস নজর দেওয়া হচ্ছে গিয়ে আমাদের গ্রাজুয়েশন। আপনার ছেলে তো গ্রাজুয়েশনে ঢুকে গেল, মেয়েটা গ্রাজুয়েশনে ঢুকে গেল, আপনারা জানেন আপনারা এখনো ওই নার্সারির গার্ডিয়ান। ওদেরকে আপনি যখন দেখবেন তো আমার বাচ্চা তো না, আপনাদের একটা গ্রাজুয়েশন লেভেলে আসা উচিত। এখন কি করে আসবো আমরা? দেখুন খুব পেকিউলিয়ার, এদের কাছে খুব বেশি কথা বললে ঝামেলা হয়। হ্যাঁ, ওরা ডিটেলসে কথা বলতে চায় না, ওরা একটা ফ্রিডম চায়। যা কিছু ওরা বলুক না, ওরা যা কিছু ঝামেলা করুক, আমাদের কিন্তু কন্টিনিউয়াস নজর থাকতে হবে ওদের উপর। কি বললাম? ইয়েস, কেন নজর থাকতে হবে? দেখুন এই কথা বলতে আমার কত সাহস লাগে জানেন, বিকজ আপনার ছেলেমেয়েরা শুনছে ওখানে, তাতেও বলে ফেলছি কিন্তু। কেন? বিকজ এটা আমার জীবনের অভিজ্ঞতা। আই হ্যাভ সিন দিস। যে ছেলে মেয়েদের জীবনে বাবা মা নজর ডাইভার্ট করলো না, কন্টিনিউয়াস ফোকাসে রেখেছে, ওই ছেলে মেয়েরা কিন্তু
দোষ করলে ভুল করলেও কিন্তু সঠিক পথে যাচ্ছে। দে আর লার্নিং ফ্রম দেয়ার মিস্টেকস। কি বললাম? বিকজ এভরি চাইল্ড মেক্স মিস্টেকস। ভুল না করে কোনো ছেলে বড় হতে পারবে না। আপনারাও করেছিলেন, এখন আপনাদের ওই মেমোরি নেই, বুঝতে পেরেছেন? এটা আপনার স্মৃতিই নেই, বাট ভুল করেছিলেন আপনারা। আপনার ছেলে মেয়েরাও করবে। এখন ভুল করার পর নেক্সট রিপেয়ার করার যা কাজ আছে, ওইখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইনপুট বা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গিয়ে বাবা মায়ের কন্টিনিউয়াস অ্যাটেনশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমরাও কিন্তু বিজি হয়ে যেতে যাই, আমার কাছে টাইম নাই, আমার বিজনেস দেখতে হবে, আমার অফিস আছে, তারপর আরো কিছু কিছু নতুন নতুন সমস্যাগুলো আমি দেখি। এখন বাবা মায়ের মধ্যে ঝামেলা শুরু হয়। এইগুলো যখন হয়, ইম্প্যাক্ট হয় ছেলে মেয়েদের উপর। বুঝাতে পারছি আমি ব্যাপারটা? সেন্সিটিভ ইস্যু, বাট দেন ইফ আই ডোন্ট টক, দিস ডাজন্ট গেট অ্যাড্রেসড। সো আমরা ভাই আমাদের সম্পর্কটা ঠিক রাখা উচিত, অ্যাটলিস্ট ফর দেয়ার ফিউচার। এইটা হচ্ছে কি আমার একটা রিকোয়েস্ট, অনুরোধ। বুঝতে পেরেছেন? তো আমারও মনে আছে, আমিও ছোট যখন ছিলাম, ছেলে মেয়েদের মানসিকতা কিরকম জানেন? ওরা খুব বেশি কিছু বুঝে না। বাবা মা যদি ঝামেলা শুরু করে বাড়িতে, নিজেদের মধ্যে যদি একটা ঝগড়া শুরু হয়, এদের একটা আনন্দ একদিক থেকে, কেন আমার উপর নজর রাখার লোক, নিজেদের মধ্যে আছে ওরা। তো আমিও যখন ছোট ছিলাম বাড়িতে, মা দেখছি বাবা মা দুজন কাজ করতো তখনকার দিনে। ভাবুন আপনারা, তো কত ইগো থাকবে জানেন? ঝামেলা হয় কেন? একজন আরেকজনের যদি অধীন হয়ে যায় তখন ঝামেলা থাকতো না। আমার মায়েরও প্রচন্ড ইগো, বাবারও প্রচন্ড ইগো, তো কথা কাটাকাটি হলো। আমি কিন্তু এটা আগে দেখিনি, একদিন দেখলাম বাড়িতে যখন ফিরছি তখন দেখলাম ভালো তর্ক হচ্ছে ওদের। সেদিন একটু আনন্দে আমি মাকে জিজ্ঞেস করলাম কি হচ্ছিল। আমার মা তখন একটা কথা বলেছিল। মা বলল, দেখ ওইটা যা হচ্ছে আমার আর তোমার বাবার মধ্যে, তুমি তার মধ্যে কিন্তু নাক গলাবে না, তুই ঠিক থাক। তখন আমি বুঝলাম, আরে এটা আমার কোনো ফায়দা হলো না। দিস হ্যাজ টু বি দি শীট অ্যাঙ্কার বলি আমরা, ইংলিশে একটা শব্দ আছে শীট অ্যাঙ্কার। যা হোক, এটা কেন বলছি জানেন? আপনার ছেলে মেয়েদেরকে আপনারা দেখলে ভিতরে একটা আনন্দ হয় না? বাহ, একটা আনন্দ হয়, ওটা অনির্বচনীয়, ওটা বলা যাবে না, বাট আনন্দ হয়। এত ক্যাপাসিটি আছে। এবং ওদের টেকনোলজিক্যাল ক্যাপাসিটি বগেরা যখন আপনারা দেখেন, আপনি তো মোবাইলে বেশি কিছু হয়তো করতে পারেন না, ওরা যা তা করতে পারে ওরা, সো গাড়ি ফাড়ি চালাতে পারে না। এইগুলো যখন আপনারা দেখেন, আপনাদের মধ্যে একটা আইডিয়া হয়, এই ছেলে ও আমার মেয়ে কিন্তু he has become matured because he is better than me in many ways. প্রচুর ব্যাপারে ও আমার চেয়ে ভালো লাগে আমার। বাট সমস্যাটা হচ্ছে গিয়ে ওদের অনেক কিছু এখনো ভালো করে ডেভেলপ হয়নি, অনেক কিছু ডেভেলপ হয়নি। কি ডেভেলপ হয়নি জানেন? সেন্স অফ ডেঞ্জার। এটা নিয়ে কিন্তু সাইকোলজিস্টরা রীতিমতো রিসার্চ করেছে, আপনারা স্টাডিও করতে পারেন, গুগলে পাবেন আপনি এগুলো। Do you know that a sense of danger does not grow in the child until he is 35 to 40 years? এটা জানেন আপনারা? সেন্স অফ ডেঞ্জার। সেন্স অফ ডেঞ্জার মানে কি বুঝাতে চাইছি? মনে আছে তো, যখন বাচ্চা ছোট ছিল আপনারা তো দরজা আটকে রাখতেন, গেটের বাইরে যেতে দিচ্ছেন না। কেন? ছেলেটা বুঝতে পারতো না কি যে কোনো মুহূর্তে গাড়ি এসে যেতে পারে, এর উপর চলে যেতে পারে, ঠিক তো? ওই সব ব্যাপারে আপনারা খুব সতর্ক ছিলেন, আপনারা সুন্দরভাবে কিন্তু আপনাদের দায়িত্ব পালন করেছিলেন। সেই জন্য আজকে আপনার ছেলে মেয়েটা এইখানে পড়তে পারছে, ঠিক আছে? এখন এই বয়সের পর আর একটা লেভেল অফ ডেঞ্জার আছে, দে আর আনএবল টু চুজ গুড ফ্রেন্ডস। কি বললাম? রিপিট করুন, এটা ইম্পর্টেন্ট আমার। ভালো বন্ধুকে এখনো বুঝতে পারে না, বাট ওরা কিন্তু তর্ক করবে আপনার সঙ্গে। আপনি যখন ওর বন্ধুর সম্বন্ধে কিছু একটা বলেন, তো এখন এই যে আমি বললাম গ্রাজুয়েটেড পেরেন্টস, নার্সারি স্কুল প্যারেন্টস নাই আপনারা এখন গ্রাজুয়েটেড প্যারেন্টস এর মধ্যে আমরা এইসব টেকনিক গুলো আমরা ধরতে হবে, আমরা ডেভেলপ করতে হবে। কিভাবে তর্কে না গিয়ে বাট আমার কাজটা কিন্তু আমি করে ফেললাম, আমার কাজটা করে নিতে হবে। ঝামেলা করে ডিসকাশন করে কোনো লাভ নেই।
হ্যাঁ, বাট দেন নিজের ছেলে তো, নিজের মেয়ে তো, জানেন তো আপনি এই অ্যাকচুয়ালি এর ভিতরে কি চলে, কোন কথায় বুঝে। সো ওইভাবে উই উইল হ্যাভ টু গাইড দেম। ঝামেলা করা বলে বলছি না, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। জানেন, এটা বললে কিন্তু বিশাল রেগে যাবে ওরা। হ্যাঁ, তুমি কি বুঝো, মানদত্তা আমলের বুদ্ধি, এগুলো শুনেছি আমি, এইসব শুনেছি আমি, এই শব্দগুলো বড় 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 জিনিস ইউজ করে না, বাট সেন্স এখনো থাকে না। সো অল দ্যাট ইজ রিকোয়ার্ড ইজ ইন্টারফিয়ারেন্স করলে কিন্তু আবার ঘেটে যাবে জিনিসটা। ইউ আন্ডারস্ট্যান্ড? ইটস এ ভেরি ফাইন ব্যালেন্সিং অ্যাক্ট, প্রচন্ড ব্যালেন্সিং অ্যাক্ট। এটা থাকবো নাই, ইন্টারফিয়ার করব, চুপচাপ আছি, জানি না, এইভাবে। এটা একটা কন্টিনিউয়াস কাজ। এটা যারা যারা করতে পারছে ওদের দেখবেন আপনারা ছেলেমেয়েরা কিন্তু সুন্দরভাবে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। সো দিস ইজ এ টিচিং প্রসেস, দিস ইজ এ সাপোর্টিং প্রসেস। আমার একজন পুরনো মহারাজ ছিলেন, উনি বলতেন আমাদের, আমরা তো টিচার্স তো, উনি বলতেন এই টিচারের কাজটা কি জানো? টিচারের কাজটা খুব বেশি কিছু নেই। টিচারের কাজটা হচ্ছে গিয়ে একটা মাদার হেন মানে মুরগির মতন। মুরগি অ্যাকচুয়ালি খুব বেশি কাজ কিছু করে না, ওটা শুধুমাত্র তাপ দেয়, তাপ, বাচ্চাকে কি দেয়, ডিমকে তাপ দিতে থাকে, এন্ড নজর থেকে বাইরে যেতে দেবে না। আর কিচ্ছু নেই, আর কিছু নেই। ও কিন্তু সব কাজ করে, মুরগি সব কাজ করে, নিজের সবকটা কাজ করে, বাট নজরের বাইরে মুরগি ডিম থাকবে না, এন্ড তাপ দেয়। এইটা হচ্ছে কি আমাদের কাজ, বুঝাতে পারছি? ইয়েস। থার্ড, রোল অফ টেকনোলজি। রোল অফ টেকনোলজি। তো এক জমানা ছিল 4-5-10 বছর আগে, আমি বলতাম না মোবাইল ফোন ব্যান করে দিতে হবে। তো ধীরে 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 আমিও বুঝতে পেরেছি ওটা করা সম্ভব নাই, ওটা করা উচিত তো নেই আমাদের, বুঝাতে পারছি? সো জাস্ট অ্যাজ যত অ্যাক্সিডেন্ট গুলো ঘটে কার বাস নিয়ে রাস্তাতে, তো তার মানেটা নেই কি আমরা রাস্তাতে নামবো না। আজকে কিন্তু এইটুকু তো আমাদের বুদ্ধি এসে গেছে কি, গাড়ির ভিতরে কোনো গাড়ি, মানে বাড়ির ভিতরে কোনো গাড়ি এসে কিন্তু অ্যাক্সিডেন্ট করে না। আমাদের যত অ্যাক্সিডেন্ট হয় কোথায় হয়? রাস্তাতে। দেরফর আমরা কি করবো, আমাদের ছেলে মেয়েদেরকে রাস্তাতে যেতে দেবো না। দ্যাট ইজ এ স্টুপিড ডিসিশন। রাস্তাতে যাবে, চলাফেরা করবে, ওই গাড়িগুলোতেও চড়বে, যে গাড়ি চালাবে এরা, কেয়ারফুল থাকতে হবে। কি থাকতে হবে? কেয়ারফুল থাকতে হবে। সো এইটা বারবার আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু কনভিন্স করাতে হবে। আপনি জানেন, একটা কথা আপনার পছন্দ নাও হতে পারে, কন্টিনিউয়াসলি বলতে থাকলাম আমি। যখনই আপনার সঙ্গে দেখা করলাম ওই কথাগুলো বলতে থাকলাম, যখনই আপনার সঙ্গে দেখা করলাম কথাগুলো বলতে থাকলাম। কথা আপনার ভালো লাগে না ফার্স্ট, সেকেন্ড হচ্ছে গিয়ে মিথ্যা। বাট এই কাজটা যদি আমি করি, একটা থ্রেশহোল্ড লিমিট আছে, এটা স্টাডি করা হয়েছে, বুঝলেন? নাজি বললে কিন্তু বাজে লাগবে আপনার। নাজি জার্মানিতে গেবেলস বলে একজন ছিল, এটা গেবেলসিয়ান প্রসেস বলে এটাকে বলে। বাট দেন আমি কি ভাবি, আই বিলিভ দ্যাট দেয়ার ইজ আনাদার রুট ফর দিস। ভগবান বুদ্ধা, উনার একটা ইনস্ট্রাকশন, ওনার একটা আদেশ ছিল, আদেশ। ভগবান বুদ্ধা আনন্দ বলে ওনার যা মেইন শিষ্য ছিল, আনন্দকে একটা আদেশ দিচ্ছেন। ওটা হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন মাস্ট বি রিপিটেড। আদেশটা কি? ইনস্ট্রাকশন মাস্ট বি রিপিটেড। আমি যখন এটা পড়লাম আমি ভাবলাম এইটাও কি বলতে হবে? না, বলতে হবে এটা। বিকজ আমরা কি ভাবি, এই তুমি ওর সঙ্গে দেখা করিস না, বুঝলি? আমি বাবা, আমি মা, আমার বাচ্চা ছোট ছেলে, ওকে বলে দিয়েছি, ও এখন মেনে নেবে। যেমন আপনি মোগল এম্পায়ার, এটা একটা ফরমান বের করে দিলেন, সারা দেশ মেনে। না, জগৎ ওইভাবে চলে না। কি করতে হবে আপনাকে? কি করতে হবে? বারবার, হ্যাঁ, ব্রেকফাস্টের সময়ে, খাওয়ার সময় ও চিৎকার করবে, ওরা ডাজন্ট ম্যাটার। সি, বিকজ what have you grown old for if you cannot make a correct decision? আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? টেকনোলজিও সেম। টেকনোলজি দেখুন, বাড়িতে কিন্তু প্রচুর বাড়িগুলোতে আমিও ভিজিট করি, আমারও তো ছাত্ররা আছে, ওদের বাবা মায়েদের ব্যাপার দেখি আমি। আই এম ভেরি ভেরি আনহ্যাপি টু সে
বাড়িতে একটা ওরিয়েন্টেশন নাই টেকনোলজি কিভাবে ইউজ করতে হবে বলে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? অ্যান্ড আমরা কিন্তু চিৎকার করি ছেলে মেয়েদের উপর, এই তোর মার্ক কমছে কেন জানো, সবসময় মোবাইল নিয়ে পড়ে আছো তুই, এইরকম এটসেট্রা বলি আমরা। বাট দেন দের ইজ এ ইকোসিস্টেম তৈরি করতে হবে আমাদের। কি করতে হবে? হ্যাঁ, বাড়িতে একটা ইকোসিস্টেমকে কি বলি এখন বাংলাতে? এনভায়রনমেন্ট, ওটা তো ইংলিশ হলো, পরিবেশ একটা তৈরি করতে হবে। ইকোসিস্টেম মানে একটা পরিবেশ তৈরি করতে হবে আমাদের বাড়িতে। পরিবেশটা কিরকম? ইয়েস, খাওয়ার টাইম যদি আমরা একটা ব্যান্ডউইথের মতন ফিক্স করতে থাকি, 8:30 থেকে 9টার মধ্যে খাবো সব বসে, যদি হয় ওইরকম, তখন ওই টাইমে আমরা মোবাইলটাকে কি করতে হবে? হ্যাঁ, সরাবেন না, ওটা টিং করবে। ওটা ডিজাইন করা আছে, লাখ লাখ টাকা স্যালারি দিয়েছে লোকজনকে যারা এটা ডিজাইন করেছে। ওরা জানে আপনারা যদি মোবাইল ইউজ কম করে দিলে কারো চাকরি চলে যাবে ওখানে, ইউটিউবে, ফেসবুকে, গুগলে। বুঝতে পেরেছেন? এটা সাইকোলজিক্যাল স্টাডি করে করা হয়েছে। দূর থাকলেও কিন্তু টিং করবে, ইমিডিয়েটলি আপনার অ্যাটেনশন গেল। খেতে হবে, মা বসে আছে, হ্যাঁ এইরকম দেখছে মা, অল দ্যাট নট উইথস্ট্যান্ডিং, কি ক্লাস থেকে হোয়াটসঅ্যাপ নাকি বন্ধু কি চলে গেল, ফলে অফ করতে হবে। আপনার ফোনে একটা অফ সুইচ আছে, বুঝতে পারছেন? ফোনটাকে অফ করার একটা সুইচ আছে, অফ করে দেবেন। দেয়ার মাস্ট বি টাইমস লাইক দিস। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা? এইটা বাড়িতে সিস্টেম গুলো তৈরি করার উপর নির্ভর করে, রুটিনস বলি আমরা বা রিচুয়ালস বলি আমরা। তো অনেক বাড়িগুলোতে যেভাবে আজকে আপনাদের যেভাবে চাকরি কাজ এটসেট্রা থাকে, প্রতিদিন একটা টাইমে আমরা সব বসে খাবো, ওইগুলো নেই, মনে হচ্ছে না থাকবে। তাতেও কি হলো, যখনই একটা মানুষ, বাড়ির মানুষ যখন খাবে, মোবাইল হ্যাজ টু বি সুইচড অফ। এটা একটা নিয়ম করতে হবে। And there must be certain times when the mobile will not be used. কিছু তো এরকম থাকতে হবে। কেন? আপনার শরীর, আপনার মন, হ্যাঁ, ঈশ্বর ওইভাবে তৈরি করে নিয়ে এটাকে, আল্লাহ ওইভাবে তৈরি করে নিয়ে এটাকে কন্টিনিউস তো ইউজ করতে পারবেন না তো শরীরটাকে। 8 hours 9 hours রেস্ট দিতে হবে আপনি। হ্যাঁ, তো স্টপ দোজ থিংস। আজকালকার ছেলে মেয়েরা স্লিপ ডিপ্রাইভড। কি? হ্যাঁ, প্রচন্ড স্লিপ ডিপ্রাইভড। একটা সুস্থ মস্তিষ্ক নেই আজকে ছেলে মেয়েদের, প্রচন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চতুর্দিক থেকে কিন্তু ধাক্কা দিচ্ছি আমাদের নেক্সট জেনারেশনের উপর। ভাববেন আপনারা, একটা হলো লাইফস্টাইল চেঞ্জ, আর একটা হলো খাওয়া দাওয়াতে কিন্তু প্রচুর ঘাটতি আছে আমাদের। হ্যাঁ, আগেকার ইভেন 30 years ago বেঙ্গল কুজিন, বেঙ্গলে যা রান্না হতো, ওটা তো আজকালকার দিনে বেঙ্গলি বাড়িগুলোতে পাওয়াই যাচ্ছে না। তো তার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হয়নি, আমি ওটা বলতে চাইছি। রিপ্লেসমেন্ট মানে একটা রেগুলার এখানকার লোকাল যে রান্না থাকতো, তার মধ্যে একটা মানুষের শরীরে যত জিনিস দরকার সবকিছু কিন্তু পাওয়া যেত। সেই জন্য ওইসব ওটা খেতে কেমন লাগতো ইটস একটা সেকেন্ডারি ইস্যু। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা রামকৃষ্ণ মিশনে অনেক সাধুরা বিভিন্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু আমরা রামকৃষ্ণ মিশনে আমরা থাকি, আমাদেরকে বিভিন্ন পার্টে পাঠানো হয়। তারপর তো আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়। এটা প্রত্যেক বাড়িতে দিলে কি সমস্যা আমি বুঝতে পারছি না। প্রত্যেক সাধুকে বলা হয় তুমি যেখানে যাবে ওইখানকার লোকাল খাওয়াটা খাও। কি? কেন কেন বলুন তো? সো ওইখানকার লোকাল খাওয়াগুলো কিন্তু শুধু জীবের ভালোর জন্য তৈরি করা হয়নি। ওইটা একটা মানুষের সম্পূর্ণ সমগ্র হেলথ দৃষ্টিকে মনে রেখেই কিন্তু এটা করা হয়েছে। ওই জল, ওই হাওয়া, ওই ক্লাইমেট, সেইগুলোর জন্য। তো আমি এখানে বেঙ্গলে আজকে দেখছি একটা বেঙ্গলি ডিশ, ম্যাগি, চাউমিন নাকি বলো, ম্যাগি নাকি বলো, দিনে 3 বেলা খায় কোন কোন ছেলেরা দেখেছি। বাড়ি থেকে যাতায়াত করার ছেলেদের আলাদা ব্যাপার, যারা মেসে ওখানে থাকে বা হস্টেলে থাকে, দিনে 3 বেলা ম্যাগি খেয়ে নেয়। এটা কিন্তু ইনস্ট্যান্টলি কোনো সমস্যা হবে না, জেনে নিন আমার কথাটাকে। কবে সমস্যা হবে জানেন? দিস ইজ গোয়িং টু ক্রিয়েট এ প্রবলেম ওয়েন 6 months later বা 1 year later, তখন ছেলে বলবে আমি না পড়তেই বসতে পারছি না। একটা কমন সমস্যা দেখবেন আপনি কোন কোন ছেলে মেয়েদের মধ্যে, আমি না পড়লে মন বসছেই না।
আমি ফোকাস করতে পারছি না। কোনো একটা টপিক নিয়ে মিনিমাম হাফ এন আওয়ার চালাতে হবে ফোকাস। 10 মিনিট আমরা উঠে উঠে চলে গেলে কিন্তু কাজ হবে না। ওটা ছেলেটা বা মেয়ে বসবে 30 মিনিট টানা, 30 মিনিট ওই সাবজেক্টের ভিতরে ঢুকে থাকতে হবে। এটা এসেনশিয়াল, না হলে ওই সাবজেক্ট খুলবে না। He will never understand that subject. Do you understand me these issues? So ওইটা করতে গেলে না আপনার ওই নরমণ্ডলে আপনার যা যা দরকার দেওয়া উচিত ছিল, আমরা যদি না দেয় ওটা আলোই করবে না করতে। সো খাওয়া দাওয়া নিয়ে একটু নজর রাখবেন। অ্যান্ড স্লিপ টাইম নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা হয়। আমি কি ছেলেরা আছে, আমি অন্যদিন কোনো একা একা এরকম কথা বলবো কিছু পয়েন্ট। আমরা কি করি জানেন, আমার কলেজে ছেলেদের মোবাইলে কিছু কিছু অ্যাপস না বলবো না, কিছু কিছু ফিচার্স আছে। ওটা অ্যান্ড্রয়েড মোবাইলে মেইনলি, অ্যান্ড্রয়েডে আমি দেখেছি। ওইটাতে আমি জানতে পারবো গতকাল কত রাত অব্দি ফোন ইউজ করা হয়েছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? গতকাল কত রাত অব্দি ফোন ইউজ করা। আচ্ছা, এবং আমরা জানতে পারবো, এটা ছেলেদেরকেই বুঝান, এটা আমি লুকোচুরি করতে বলছি না, আমি ছেলেদেরকে বুঝাই। এটা দেখ, এইটা দিয়ে তুমি নিজেও তো, এটা কি হচ্ছে জানেন, ইলুশন কিরকম হয় জানেন? আপনারা বুঝবেনই না। আপনারা নিজে ইউটিউব খুলে দেখুন তো, আপনারা প্ল্যান করে দেখুন আমি 5 মিনিট দেখবো। You cannot stop it at 5 minutes. As I told, লাখ লাখ টাকা স্যালারি দিয়ে কিন্তু লোকজনকে বসানো আছে ওইরকম প্ল্যান করার জন্য। It has to be appealing to the people. So now how do you counter that is the question. So countering is very simple. You yourself know. ওইখানে লেখা থাকবে, I have used this for 45 minutes. This is meaningless. নিজে নিজে বুঝবে। সে প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু উপরওয়ালা দিয়ে দিয়েছে বুদ্ধি। এখন আপনার বুদ্ধিতেই আপনার বাচ্চা চলবে তা তো নেই, বাচ্চারও তো বুদ্ধি আছে। ওকে জাস্ট ওটা ফ্ল্যাশ করতে দিন, let him know this or let her know this. They themselves will say, এত দূর আসতো নাকি না হলে আপনার ছেলেমেয়েরা? ভাবুন তো, নিজেদেরও একটা বুদ্ধি আছে, ওরা চালাবে ওটা। সো ওইরকম সেলফ রেসপন্সিবিলিটিতেই আমরা এগোতে হবে। লাস্ট পয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আবার বলছি, এটা কিন্তু সব গার্ডিয়ানসদের জন্য নেই, বাট কিছু কিছু গার্ডিয়ানসরা থাকবে, বিকজ সবকটা স্টুডেন্ট একরকম হয় না। তো উনি বললেন, ঘোষ বাবু, কোন কোন ছেলে মেয়েদের আপনাদের এক পেপার ব্যাক হবে। কি হবে? ব্যাক জানেন? ব্যাক ফেল সাপ্লি পাওয়া। বিভিন্ন শব্দ আছে ওটা, সাপ্লি পাওয়া বা ব্যাক হওয়া। তো এখন স্কুল অবধি কিন্তু ফেল ছিল আপনাদের, ফেল। এই ডিগ্রি কোর্সে এসে গেলে আর ফেল নেই। ফেলও আছে, বাট ফেল খুব রেয়ার হয়। ইচ্ছাকৃত ভাবে যদি ডিসাইড না করে ছেলে ফেল হয় না, এটা হচ্ছে আমাদের সিস্টেম এখন। বাট ব্যাক পাওয়া যায়। সো এই ব্যাক পেয়ে গেলে আমি ওই স্টুডেন্টস এর উপর কিন্তু আমার স্পেশালাইজেশন আছে। বুঝতে পেরেছেন? ওই ছাত্রদেরকে আমি প্রচুর স্টাডি করেছি। একটা অদ্ভুত একটা রিয়াকশন চলে ভিতরে, এই রেজাল্টটা আমার নেই মতন ওদের একটা রিয়াকশন আছে। অ্যান্ড ওই সাবজেক্টকে ওরা টাচই করবে না, এটা একটা ব্যাপার আছে। সো এইটা, দিস ইজ আ স্মল পার্ট অফ এ লার্জার প্রবলেম, দ্যাট ইজ we don't teach our children to handle failure. What did I say? We don't teach our children to. অমর্ত্য সেন আছে না, আমাদের নোবেল প্রাইজ উইনার, ও একটা বই লিখেছে। বইয়ের নামটা জানেন? দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েস। কি? বাস, আমাদের এন্টায়ার দেশ, স্কুল, কলেজ, এডুকেশন সিস্টেম, ঘর বাড়ি, রিলেটিভস, এন্টায়ার সোসাইটি, we are only bothered about first rank কার, ফার্স্ট র্যাঙ্কের ছেলেকে, ফার্স্ট র্যাঙ্ক মাত্র আমাদের নজরে পড়ে। বুঝতে পারছেন ব্যাপারটা? সো ফলে এনিবডি হু ডাজন্ট গো আপ টু দ্যাট লেভেল কনসিডার্স হিমসেলফ অ্যাজ এ ইউজলেস ফেলো, অ্যাজ এ ফেলিওর। না, ব্যাপারটা ওখানে নেই। সো নাও some children they somehow or the other learn to cope up with failure. Some children don't. ওটার কোনো সিস্টেম্যাটিক কোনো ট্রেনিং নেই।
কোন ইউনিভার্সিটি বা কোন আদেশ নেই এরকম এটা শেখাতে হবে বলে। চিলড্রেন হ্যাভ টু বি টোল্ড ইট ইজ নাথিং। অ্যান্ড যদি ইমপ্রুভ করতে চায় ছেলে বা মেয়ে, ইমপ্রুভ তো করতেই হবে, বিকজ ক্লিয়ার করেই তো আপনাকে এগোতে হবে, বুঝতে পেরেছেন? যদি করতে হবে ইনক্রিমেন্টাল চেঞ্জেস। শব্দটা কি? ইনক্রিমেন্টাল চেঞ্জেস। দেখুন আমি দুদিকেও স্টাডি করেছি। ভালো ভালো ছেলেরা যারা 10 আউট অফ 10 পায়, সিজিপিএ বলে এখন, সিজিপিএ 10 আউট অফ 10 পায়, ওই আশেপাশে যা ছাত্ররা আছে ওদেরকেও স্টাডি করেছি। ওদের মধ্যে কি রকম রেশারেশি থাকে জানেন? একটা ছেলে 9.8 পেয়ে গেছে, ওর একজন বন্ধু 10 পেয়ে গেছে, এ বেটা দিন রাত ভাবছে ওই 0.2টা কিভাবে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? 0.2টা। এবং ওই সেম রেশারেশিটা কিন্তু আমরা ওই নিচের দিকে দেখছি না, বিকজ আমাদেরই দোষ। এরা যারা জন্ম নিয়েছে আপনার ছেলে মেয়েরা, জন্মগত কোন ছেলে বা মেয়ে খারাপ হতে পারে না, এটা জেনে নিন। জন্মগত কোন ছেলে বা মেয়ে ইম্পসিবল। আমরা কিন্তু কি ইনপুট গুলো দিলাম তাতেই কিন্তু অনেক কিছু বেরোয়। সো দায়িত্বটা কিন্তু ভাই আমাদেরকে নিতে হবে, যারা বড়রা আছে, আপনারা বাবা মায়েরা, আমরা টিচার্সরা, আমাদের সব মিলিয়ে কিন্তু দায়িত্ব এটা। সো আমরা শেখাতে হবে ছেলেদেরকে হাউ টু ইমপ্রুভ। মোস্ট অফ দ্য চিলড্রেন বাইনারি থিঙ্কিং বলি আমি এটাকে, বাইনারি থিঙ্কিং। আইদার আই এম গোয়িং টু টপ দ্য ক্লাস অর আই উইল ব্লাডি ফেল। মাঝখানে কোনো পজিশনই দেখতে পাচ্ছে না এরা। আপনি বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন আপনি? সো ইনক্রিমেন্টটা হচ্ছে গিয়ে, আমার এক্সাম্পলটা কি দেয় জানেন? ছাত্রদেরকে আমি বলি, তো আপনার ছেলে কি 18 ইয়ার্স এখন, 18, 19, 18 ইয়ার্স। 18 ইয়ার্স মানে দেখুন এই হাইট আছে। এখন আমার প্রশ্নটা হলো, এই ছেলেটা একদিন 5 ইয়ার্স ছিল, এইটুকু ছিল, বুঝতে পেরেছেন? 5 ইয়ার্সে এই হাইট থাকে। হ্যাঁ, এখন 5 বছর পর যখন ওর 6 বছর হলো, ওর ধরুন 6 ইঞ্চি বেড়েছে। একটা স্পিড গ্রোথ হয় এদের এক সময়, 6 ইঞ্চি বাড়লো। আমার প্রশ্নটা হলো, তোমার 14th অগস্ট এক বছর তোমার 5 বছর হয়েছিল, 14th অগস্ট নেক্সট ইয়ার তোমার 6 বছর হলো, তো 13th অগস্ট মিডনাইট কি তোর 6 ইঞ্চি বাড়লো? ওই 6 ইঞ্চিটা বাড়লো কখন, এটা বুঝাতো আমাকে। That's incremental. You understand? You'll never know when it happened. But every day, some micrometers, some millimeters, every day. That is how our growth in education also is going to happen. আপনি বুঝতে পারছেন আমার ব্যাপারটা? বুঝতে পেরেছেন? সো এইটা আমরা আমাদের ছেলে। আরেকটা পয়েন্ট আমি একটু বলতে চাই, দেখুন আপনারা, বাবা মায়ের সঙ্গে কিন্তু ছেলে মেয়েরা আরো টাইম স্পেন্ড করতে হবে। বাবা মায়ের সঙ্গে, কার ছেলে মেয়েরা? নিজের ছেলে মেয়েরা আরো টাইম স্পেন্ড করতে হবে। আমি এটা বলছি, সাইকোলজি আমরা বুঝি, অনেক গার্ডিয়ানসদের মধ্যে না একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে। ইনফিরিয়র, আমি কি পারবো? বা আরো একটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি আছে, আমরা তো পারফেক্ট নেই, তো বড় বড় জ্ঞানের কথা বললে কি আমার ছেলে মেয়ে শুনবে? এরকম একটা ডাউট থাকে। আই ডোন্ট কেয়ার। আমি ফর এক্সাম্পল, আমি যখন প্রেয়ারে যাই কলেজে, অনেক ছেলেরা বসে থাকে, জানে না তো, শেখানো হয়নি। আমি বলি উঠ, আমাকে দেখলে তুই উঠে দাঁড়াবে। ওদের মনের মধ্যে একটা কথাবার্তা চলে, আমি ওটা মোটামুটি পড়তে পারি। জবরদস্তি করে উঠাবে? ব্যক্তিত্ব তো এমন থাকা উচিত, আপনাকে দেখে আমি নিজে উঠবো বলে একটা হয় ওদের। তখন আমি ওদেরকে উত্তর দেয়, ঠিক, আমারও এরকম ব্যক্তিত্ব হলে খুবই ভালো হতো, চেষ্টা করছি, টাইম লাগবে, বাট ইতিমধ্যে তুমি তো চলে যাবে, তোকে কে শেখাবে? সো অ্যাজ প্যারেন্টস এইটাই তো টাইম। যদি আপনি কিছু করতে চান আপনার ছেলে মেয়েদের জীবনে, আর টাইম পাবেন না, বলে দিলাম। সেই জন্য আমি আমার সব কাজ ছেড়ে এখানে এসেছি, বিকজ এই কলেজে দেখলাম ভালো একটা এরা জোগাড় করে সবাইকে এরা নিয়ে আসে, একসঙ্গে এত
বাড়িতে আমি একটা মেসেজ দিতে পারছি। সো ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম। হ্যাঁ, ইট ডাজেন্ট ম্যাটার ও উত্তর উল্টো কথা বলুক না, এত সোজা, আচ্ছা তোমরা কি এগুলো করেছিলে না, তো আমাদের টাইমে এটা দরকার ছিল না, এখন কিন্তু দরকার, তোমাকে ভাই এটা করতে হবে বলে বাই ডিসকাশন ইট হ্যাজ টু হ্যাপেন। ইট ইজ নট বাই ফরমান জারি করে হবে না, বা হ্যাঁ কি আপনার কি সেকশন 144 এগুলো জারি করে এগুলো হবে না। There is a continuous discussion that happens. That continuous discussion has a very very immense, এটা না, এটা আজকে বুঝবেন না আপনারা, আজকে বুঝবেন না। ইনফ্যাক্ট যখন আপনার ছেলে মেয়ে এটাকে প্রকাশ করবে, হয়তো আপনি জানি না, আপনি ঈশ্বরের কাছেও থাকতে পারেন, জানি না আমার, বাট একটা সময় ওদের জীবনে আসবে, ওরা বলবে না আমার বাবা এটা করতো, আমাকে এটা করা উচিত, আমার মা এটা করতো। আপনি বুঝতে পারছেন? সো ওই ইন্টারাকশন টাইমটা কোথায়? আজকালকার দিনে আমি যা দেখছি, বাবা মায়েরা কিন্তু মানে কি বলবো আমি, দে আর টু বিজি। আপনি বুঝতে পারছেন? সো নাও টু বিজি বলে এই বয়সে কিন্তু এরা শিখবে। আপনি শিখালে আপনার কাছে শিখবে, নইলে জানি না কোথেকে শিখবে, শিখবে কিন্তু ওরা কি শিখবে ওটাও আমাদের কন্ট্রোলে নেই। সো উই আর দ্য পিপল হু আর রেসপন্সিবল, উই হ্যাভ টু কিপ অন টেলিং। ওরা বোর লাগবে, ওরা অনেক কিচ্ছু বলে, আমাকেও বলতে থাকে, আমার পিছনে আমার কানে আসে, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমি আর অফিসে, আমার কলেজে, আমি অফিসের সামনেই সিঁড়ি, তো আপ এন্ড ডাউন করে তো ছেলেরা, হ্যাঁ, তো আমি আড়ালে দাঁড়িয়ে শুনি ওদের কথাগুলো। আমি ডাইরেক্ট চেহারা দেখিয়ে দিলে তো ওরা কথা বলবে না, গোল কথা বলতে বলতে বেরোয়। তোরা বলে 3 বছর হলো কলেজের কোনো গন্ধই পেলাম না, বলছি ওরা। আরো একটা কথা বলেছে জানেন, ভয়ঙ্কর কথা বলছে ওরা নিজেদের মধ্যে, আমার অফিস দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ এ তো আনন্দ করে না, আমাদেরকেও করতে দেয় না। সো ইয়েস, এটা না, আমরা যারা কাজ করি, আমরা we want that our children should like us. We want that our children should like us. But আমি কি করি, আমি একটা লাইন ড্র করে রাখি। হ্যাঁ, আমি অতিরিক্ত ঝামেলা করবো না ছেলে মেয়েদের জীবনে, বাট একটা লিমিটের নিচে যেতে দেবো না। তখন ওরা আমাকে বুঝলে ভালো, না বুঝলে ওদের সমস্যা, ওটা আমার সমস্যা। বাট আমরা কিন্তু we cannot enable our students to get into the wrong path. It is our duty to keep on hammering. Right track মানে you should not think, বললাম একবার, কন্টিনিউয়াস। আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা? কন্টিনিউয়াস, যতক্ষণ ভগবান বুদ্ধা বলল ইনস্ট্রাকশন মাস্ট বি রিপিটেড। জীবন যখন হচ্ছে, বয়স যখন হচ্ছে, তখন আমি বুঝতে পারছি কেন ভগবান বুদ্ধা এই কথা বলল। ইনস্ট্রাকশন মাস্ট বি রিপিটেড, বিকজ আমরা কি করি, একবার বলে দিলাম বাস, তারপর নেই, তারপরে আমি মনে রাখি, যেহেতু আমি বলেছি, যে শুনেছে মনে রাখে নাও। ইউ আন্ডারস্ট্যান্ড? সো কিপ অন ডুইং দ্যাট। সো এই 4টে পয়েন্ট আমার বলার ছিল। আই উইশ অল দি স্টুডেন্টস হু হ্যাভ জয়েন্ড দিস কলেজ দ্য ভেরি বেস্ট। ইনফ্যাক্ট এই কলেজে আমার কলেজ থেকে পাস আউট করে কিছু ছেলেরা ঢুকে প্রতি বছর, জানি আমি। সো অল দ্য গার্ডিয়ান্স, আপনাদের কাজটা আরো বেশি। 4 বছর আপনার ছেলে মেয়ে বা এখানে যা পড়বে, কলেজ তো ওদেরকে প্রচুর সাপোর্ট দেবে। হ্যাঁ, ওরা তো বন্ধুদের কাছ থেকে সাপোর্ট পাবে, আপনাকে কে সাপোর্ট করছে? এটা আমি তো প্ল্যান করতে থাকি, প্রতিদিন সকালে উঠে প্রচুর প্ল্যান করি, রাত্রে ওই সবকিছু ধ্বংস করে আবার ঘুমিয়ে পড়ি, অনেক কিছু ওয়ার্কআউট করতে পারি না। আমার কি প্ল্যান আছে জানেন? সবকটা গার্ডিয়ানসদের, কোন কোন গার্ডিয়ান, দেখুন আপনার ছেলে এখানে ঢুকলো, ও কিন্তু এখন 40টা নতুন বন্ধু করছে, এখানে 40টা নতুন বন্ধুদেরকেও করছে। হ্যাঁ, আপনারা তখন ওদের বাবা মায়ের সঙ্গে কেন বন্ধুত্ব করতে পারছেন না? কি সুন্দর হতো জানেন, কি সুন্দর হতো জানেন? তখন কাউকে কিছু বলারও দরকার নেই আমাদের, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাট বাবাদের মধ্যে, মায়েদের মধ্যে কিন্তু ডিসকাশনস গুলো যদি হয় নিজেদের ছেলে মেয়েদের সম্বন্ধে, অদ্ভুত পরিণাম হয়। এইরকম আমি ভাবি, এটা হয় না, বুঝলেন? কাছে টাইম নেই, অনেকদের কাছে এত টাইম থাকে না, এটা হচ্ছে সমস্যা। বাট আমার বক্তব্য হলো, আপনাদেরও একটা সোশ্যাল লাইফ আছে, তো আপনারাও তো স্যাটারডে সানডে কারোর সঙ্গে দেখা করতে চান, ওদেরকে একটু পরে দেখা করুন, 4 বছর পর। হ্যাঁ,
এই গ্রুপটা যদি আপনারা তৈরি করতে পারেন খুব কাজে লাগবে কিন্তু, বুঝতে পেরেছেন? ছেলে যা কাহানিগুলো বলছে বাড়িতে এসে তার পিছনের কাহানিটাই আপনি জানবেন, ব্যাপারটা কি এইটা হচ্ছে। সো ইট ইজ নট টু ক্রিয়েট প্রবলেমস ফর আওয়ার চিলড্রেন, ইট ইজ জাস্ট টু সি দ্যাট প্রবলেমস ডোন্ট হ্যাপেন টু আওয়ার চিলড্রেন, দ্যাট ইজ অল ইট ইজ, বুঝতে পেরেছেন? সি এন্ড অফ দ্য ডে উই লাভ আওয়ার son, we love our daughter, so where is the point in troubling them? Anyway, so এইটুকু আমার বলার ছিল। Thank you very very much. I thank the authorities of this college to share these ideas with you. Thank you very much.